14 কোটি টাকা এবং 15 ভরি স্বর্ণ পেয়ে যেতে পারেন আপনিও। কিভাবে? যদি জিততে পারেন একটি নোবেল পুরস্কার। এখানেই শেষ নয়, সঙ্গে থাকছে সুদৃশ্য নোবেল ডিপ্লোমা, সুইডেনের রাজপরিবারের আয়োজনে স্টকহোম সিটি হলে রাজকীয় ভোজসভা, বিশ্বজোড়া খ্যাতি, সম্মান, আরও কত কি। প্রতি বছর 10ই ডিসেম্বর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নোবেল পুরস্কার। এবছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পও দাবি করেছিলেন বিশ্বব্যাপী অন্তত 7টি যুদ্ধ বন্ধ করার জন্য নোবেল প্রাপ্যতার। তবে ট্রাম্প এবছর নোবেল পাচ্ছেন না বলে মনে করেন সুইডেনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন। ট্রাম্প পাক বা না পাক, আপনি কিন্তু পেতেই পারেন। ভাবছেন কিভাবে নিজের করে নেবেন একটি নোবেল প্রাইজ? কি করে নিজের নাম জমা দেবেন নোবেল কমিটিতে? কিভাবেই বা নোবেলের যোগ্য হিসেবে চূড়ান্ত করা হবে আপনাকে? বলছি, তার আগে আসুন ছোট্ট করে জেনে নেই নোবেল পুরস্কারের আদ্যপান্ত। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা। ইনি বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেল। তার নামেই দেয়া হয় নোবেল পুরস্কার। আজ নোবেল শুনলে আপনার মনে কোন শব্দগুলো আসে? শান্তি, মানব কল্যাণ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা, তাই তো? অথচ এই আলফ্রেড নোবেলই আবিষ্কার করেছিলেন ডায়নামাইটের মতো বিস্ফোরক, যা পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন তো এনেছিল, কিন্তু সঙ্গে এনেছিল ধ্বংস, যুদ্ধ ও প্রাণহানি। এনাকে মনে আছে? ঠিক ধরেছেন, ইনি এটিএম শামসুজ্জামান। 2021 সালের 20 জানুয়ারি মৃত্যুবরণ করেন এই অভিনেতা। কিন্তু তার আগে বেশ কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল দেশব্যাপী। শুধু এই ঘটনাটিই নয়, এর আগে পরে বহু ব্যক্তির ভুয়া মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে। অতি সম্প্রতি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর সংবাদ প্রচার করে অনেকগুলো গণমাধ্যম, যা পরবর্তীতে ভুয়া খবর হিসেবে প্রমাণিত হয়। 1888 সালে আলফ্রেড নোবেলকে নিয়েও এরকম একটি ভুল খবর ছড়িয়ে পড়েছিল ফরাসি পত্রিকায়। তাকে মৃত ভেবে পত্রিকাটি শিরোনাম করেছিল মৃত্যুর ব্যবসায়ী মারা গেছেন। এই একটি বাক্য যেন নাড়িয়ে দিয়েছিল নোবেলকে। ভাবলেন, আজ যদি সত্যি তিনি মারা যেতেন, তবে মানুষ তাকে কিভাবে মনে রাখত? একজন আবিষ্কারক হিসেবে নাকি ধ্বংসের কারিগর হিসেবে? এই চিন্তা থেকেই 1895 সালে মৃত্যুর ঠিক 1 বছর আগে তিনি লিখে যান একটি উইল অনুযায়ী তার উপার্জিত বিপুল অর্থ দিয়ে গঠন করা হয় একটি ফান্ড। সেই ফান্ড থেকেই 1901 সাল থেকে মানবজাতির কল্যাণে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের দেয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। শুরুতে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি, এই 5টি ক্ষেত্রে নোবেল দেয়া হলেও পরবর্তীতে তাতে যুক্ত করা হয় অর্থনীতি। যথেষ্ট জ্ঞান অর্জন হয়েছে, এবার চলুন আপনার নোবেল প্রাপ্তির কার্যক্রম শুরু করা যাক। নোবেল প্রাপ্তির জন্য এই 6টি বিষয়ের যে কোনো একটিতে থাকতে হবে আপনার গুরুত্বপূর্ণ অবদান বা আবিষ্কার। তবেই আপনার নাম মনোনয়নের জন্য যেতে পারে নোবেল কমিটিতে। দাঁড়ান, এক্ষুনি নিজেই নিজের মনোনয়ন ফর্ম পূরণ করতে বসবেন না। আপনার নাম প্রস্তাব করে মনোনয়ন দাতা হতে হবে বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক, আগের নোবেলজয়ী, নির্দিষ্ট ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রতিষ্ঠান বা একাডেমি ও নির্ধারিত আন্তর্জাতিক সংগঠন। কাদের কাছে মনোনয়ন ফর্ম থাকবে সেটিও কিন্তু ঠিক করে দেবে নোবেল কমিটি। প্রতি বছর বিশ্বব্যাপী কয়েক হাজার আবেদন জমা পড়ে নোবেল কমিটিতে। এর মধ্য থেকে নোবেল কমিটি প্রাথমিক যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি সংক্ষিপ্ত তালিকা করেন। অভিনন্দন, আপনি সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। এরপর এই তালিকায় থাকা ব্যক্তি ও তাদের কাজ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন নোবেল কমিটি। এবার আপনার ও অন্যান্য প্রার্থীদের তালিকা সহ এই প্রতিবেদনটি নোবেল পুরস্কার প্রদানের সংস্থাগুলোকে পাঠানো হয়। কখনো কোনো নির্বাচনে প্রার্থী হয়েছিলেন? না হয়ে থাকলে সেই সুযোগ এসেছে এবার আপনারও। আপনার মনোনয়নের বিপরীতে ভোটাভুটি শুরু হয়ে গেছে নোবেল পুরস্কার প্রদান সংস্থাগুলোতে। আর এই নির্বাচনে অধিকাংশের ভোট পেলেই পরবর্তী নোবেল বিজয়ী আপনি। পদার্থবিজ্ঞান বা রসায়নের মতো বিভাগগুলোতে বিজয়ীদের নির্বাচন করেন রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, চিকিৎসা বিজ্ঞানে কারোলিনস্কা ইনস্টিটিউট, সাহিত্যে সুইডিশ একাডেমি ও শান্তিতে নরওয়েজিয়ান নোবেল কমিটি। নোবেল পেয়ে গেছেন, উদযাপন তো করবেনই, তবে তার আগে নিশ্চিত হয়ে নিন আপনার নোবেল পদকটি সংরক্ষিত রেখেছেন নিরাপদ জায়গায়। কারণ এই নোবেল পদকই চুরি হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের।
2006 সালে নোবেল জেতার পর জর্জ স্মুট ধন্যবাদ জানিয়েছিলেন তার পোষা কুকুরকে। 1945 সালে চিকিৎসা বিজ্ঞানে বিজয়ী জেমস ওয়াটসন আর্থিক সমস্যায় পড়ে বিক্রি করে দেন নিজের নোবেল মেডেল। নোবেলের মতো আরাধ্য পুরস্কার পেয়েও তা গ্রহণ না করার মতো ঘটনাও কিন্তু ঘটেছে। বিশ্বখ্যাত দার্শনিক ও সাহিত্যিক জ্যাপল সাত্রে 1964 সালে সাহিত্যে নোবেল পেয়েও তা প্রত্যাখ্যান করেছিলেন। একই কাজ করেছিলেন ভিয়েতনামের বিপ্লবী জেনারেল, কূটনীতিবিদ ও রাজনৈতিক ল্যা ডুক থো। 1973 সালে শান্তিতে নোবেল পাওয়ার পরেও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ও হ্যাঁ, জানিয়ে রাখি, 2025 ও 26 অর্থ বছরে নোবেল পুরস্কার হিসেবে পাওয়া অর্থ করমুক্ত ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তাহলে আর বাধা কিসের আপনার নোবেল প্রাপ্তির যাত্রায়?